দানের উদাহরণটা হলো এমন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, যারা আল্লাহর রাস্তায় অর্থ দেয়, তাদের উদাহরণ হলো এমন, কামাসালি হাব্বাতিন, যেমন একজন কৃষক একটা ধানের চারা গাছ বপন করলো, অথবা একটা গমের একটা দানা নিয়ে জমিনের মধ্যে বপন করলে, যেমন একটা গম থেকে বা একটা ধান গাছ থেকে আমি আল্লাহ তাআলা 7টা শীষ আমি আল্লাহ তাআলা তাকে দান করি, এবং এই 7টা শীষের ভেতরে আমি আল্লাহ তাআলা এক একটা শীষে যেমন 100টা করে আবার দানা আমি আল্লাহ তাআলা দান করি। দানের উদাহরণটা আল্লাহ তাআলা এরকম করি কৃষি পণ্যের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে আসলেন। কেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা কিন্তু কৃষিকাজের লাভটা সবচেয়ে বেশি বুঝি। এই সুবিশাল এই সূর্য, এই চন্দ্র, এই নক্ষত্ররাজি, তারকারাজি, এগুলো কিন্তু তাদের নিজেদের গতিপথ হারিয়ে ফেলবে, এগুলো কিন্তু আর তাদের নিজেদের জায়গার মধ্যে থাকবে না। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والعافين عن الناس والله يحب المحسنين.
সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب العبد التقي الغني الخفي. بارك الله لنا ولكم في القرآن العظيم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আমি হইতাম যদি ভোরের শুভ্র হাওয়া, হইতাম যদি শুভ্র কবুতর, পাখির ডানায় উড়ে যেতাম ওই মদিনার তরে, যেথায় আমার নূর নবী ঘুমায় চিরন্তর, যেথায় আমার নূর নবী ঘুমায় চিরন্তর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তোমার কথার দ্বারা একজন ভাই যদি ইসলাম থেকে দূরে সরে যায়, তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকে দায় নিতে হবে। এই কথা মনে রেখো তবে তোমাকে দায় নিতে হবে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে। দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি ইসলাম থেকে দূরে সরে যায়, তোমার কথার দ্বারা একজন বোন যদি কাফেলার সারি থেকে সরে যায়, কি হবে জমিয়ে রেখে এত অভিমান? হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। কি হবে জমিয়ে রেখে এত অভিমান? হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। ভালো
ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। তবে কাফেলা হবে চির মধুময়, জান্নাতি ফুল সৌরবে তোমার কথার দ্বারা। একজন ভাই যদি ইসলাম থেকে দূরে সরে যায়, তোমার কথার দ্বারা একজন বোন যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। অন্ধকার আজকের অত্র আলোচনা সভার সম্মানিত আগত অনাগত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট কোরআন প্রিয়, রসুল প্রিয়, কোরআনের এবং ইসলামের পতাকাবাহী, ঝান্ডাবাহী নরসারদুল সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, আমরা সকলেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মহাব্বত করে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করবার এবং কিছুক্ষণ সময় কোরআন এবং সুন্নাহের দিক নির্দেশনামূলক কিছু কথা শ্রবণ করবার এবং আমাকে বলবার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বিশ্বনবীর প্রতি, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রফিকুনা, কুদওয়াতুনা, মুরশিদুনা, হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে আমরা কোরআন থেকে গুরুত্বপূর্ণ একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করতে চাই এবং আমি আপনাদেরকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তার সুবিশাল সৃষ্টি এই পৃথিবীর মধ্যে তিনি করেছেন। তবে এই পৃথিবীর এই সুবিশাল আসমান, সপ্তম আসমান এবং সপ্তম জমিনের কোনো কিছুকেই আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোনো কিছুর প্রতি আল্লাহ তাআলার সেই খাস মহাব্বত এবং একান্ত ভালোবাসা নেই যা আল্লাহ তাআলা মানুষদের জন্য নিবেদিত করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আজকের আলোচনার বিষয় হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বু, মহান স্রষ্টা কাদেরকে ভালোবাসেন এবং কাদেরকে ভালোবাসেন না, কেন ভালোবাসেন এবং কি জন্য ভালোবাসেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সপ্তম আসমান এবং সপ্তম জমিনকে যদি আপনি দেখেন, আল্লাহ তাআলা কত সুবিশাল সৃষ্টি আল্লাহ তাআলা করে রেখেছেন। আসমান এবং জমিনে
এত সুবিশাল সুবিশাল সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা এত সুবিশাল সৃষ্টির বড় বড় সৃষ্টি আমি আল্লাহ তাআলা করেছি, কিন্তু এই সুবিশাল এই সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টির প্রতি আমি আল্লাহ তাআলার একান্ত ভালোবাসা এবং একান্ত মহাব্বত কিন্তু নেই, যা আমি বান্দার উপরে আমি আল্লাহ তাআলা করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই যে আসমান তথা আসমানের মধ্যে যে আল্লাহ তাআলা একটা সৃষ্টি করে রেখেছেন, যার নাম হলো সূর্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা মানুষ হিসাবে সূর্যের সমকক্ষ বা সূর্যের কাছাকাছি তো দূরের কথা, সূর্যের তাপ যদি 40-এর উপরে চলে যায়, ওই সূর্যের তাপটা গ্রহণ করবার মতো শক্তি কিন্তু আমাদের থাকে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সূর্যকে আল্লাহ তাআলা এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় আল্লাহ তাআলা করেছেন। আমার বন্ধুগণ, সূর্যকে নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন, মূলত বড়র দিক থেকে, আয়তনের দিক থেকে, বড় সৃষ্টির দিক থেকে, তার বড় সক্ষমতা এবং ক্ষমতার দিক থেকে আল্লাহ তাআলা সূর্যকে বেশি ভালোবাসার কথা ছিল। অথচ আল্লাহ তাআলা বলছেন, এই সূর্যটা কিন্তু একদিন তার জায়গায় থাকবে না, সূর্য কিন্তু তার দিক হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন যে এই সূর্যকে আমি আল্লাহ তাআলা তৈরি করলাম। আল্লাহ বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, এই দিন এবং রাত, এই চন্দ্র সূর্যকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আবার এই চন্দ্রের সূর্যের জন্য আমি আল্লাহ তাআলা দিক নির্দেশনা, তাদের নীতিমালা আমি তাদেরকে দিয়েছি। নীতিমালা অনুসারে তাদের যে দিক আমি তাদেরকে দিয়েছি, এই দিকের বাহিরে কিন্তু তারা কখনো যাতায়াত করে না। তারা তাদের নিজেদের নির্দিষ্ট গন্তব্যের দিকে সদা সর্বদা তারা প্রস্তুত। আমার বন্ধুগণ, এই সূর্য, এই রাত এবং দিন, এই চন্দ্র সূর্য কিন্তু একদিন তার দিক হারিয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাকবীরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত। আল্লাহ তাআলা বলছে, সূর্য খসে পড়বে, আসমানের তারকারাজিগুলো পর্যন্ত খসে পড়বে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবিশাল এই সূর্য, এই চন্দ্র, এই নক্ষত্ররাজি, তারকারাজি, এগুলো কিন্তু তাদের নিজেদের গতিপথ হারিয়ে ফেলবে। এগুলো কিন্তু আর তাদের নিজেদের জায়গার মধ্যে থাকবে না, যতক্ষণ না পর্যন্ত এই পৃথিবীর মধ্যে একজন ইমানদার বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের নিজ গন্তব্য গতিপথ ঠিক থাকবে। যেদিন এই পৃথিবী থেকে একজন আল্লাহর শব্দ বলনেওয়ালা ব্যক্তি পৃথিবীর মধ্যে থাকবে না, সেই দিন কিন্তু সূর্য তার নিজ গতিপথ হারিয়ে সূর্য কিন্তু খসে পড়বে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে তৈরি করলেন। এই সূর্যটা কিন্তু পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, এবং এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে সূর্য অবস্থান করছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূর্যকে যে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা সূর্যকে আভ্যন্তরীণ যে পাওয়ার দিয়েছেন, তা যদি আপনি জানেন তাহলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা সূর্যের আভ্যন্তরীণ যে পাওয়ার দিয়েছেন, এই সূর্যের আভ্যন্তরীণ পাওয়ার হলো 15 লক্ষ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আল্লাহ তাআলা সূর্যকে দিলেন।
আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছে বান্দা তারপরেও কিন্তু এই সূর্যের প্রতি আমার সেই ভালোবাসাটা নাই, যেই ভালোবাসাটা আমার বন্ধুগণ আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদের প্রতি পোষণ করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সূর্যের কথা বাদে দিলাম, এবার আসুন এই আসমানের মধ্যে যে আমরা তারকারাজিগুলো দেখতে পাই, এই তারকাগুলো আমাদের কাছে ছোট্ট একটা মার্বেলের মতো কিন্তু মনে হয়। বিজ্ঞানীরা বলছে এই এক একটা তারকা মার্বেলের মতো দেখতে মনে হলেও যেই সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের তুলনায় এক একটা তারকা আছে। এই তারকাগুলোর মধ্যে বেটেল জুইস নামক একটা তারকা আছে, যেই একটা তারকা সূর্যের তুলনায় 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সূর্যটা কিন্তু, এই তারকারাজিগুলো কিন্তু আমাদের চোখের সামনে মনে হয় যেন খুব কাছাকাছি আছে, কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে এই তারকারাজিগুলো দেখতে খুব কাছে মনে হলেও এই তারকাগুলো কিন্তু খুব কাছে নয়। বিজ্ঞান বলছে পৃথিবীর খুব প্রারম্ভে যেই তারকাটা আছে, এই তারকার দেশে যদি কোনো মানুষ যেতে যায়, কোনো মানুষ যদি চিন্তা করে চাঁদের দেশে গেলাম, মঙ্গল গ্রহে গেলাম, সূর্যের দেশে তো কেউ যেতে পারবে না, কারণ সূর্যের আভ্যন্তরীণ তাপ হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই সূর্যের আভ্যন্তরীণ তাপ থেকে বাংলাদেশে 35 থেকে 40 ডিগ্রি যখন চলে আসে, তখন কিন্তু আমরা ছাতা ছাড়া বের হতে পারি না। আমার বন্ধুগণ, সূর্যের দেশে কেউ কোনোদিন যেতে পারবে না। তারকার দেশে কেউ যদি যেতে চায়, তাহলে আপনার আমার মতো রিক্সা, ভ্যান অথবা হানিফ গাড়ির মধ্যে সে যেতে পারবে না, অথবা প্লেনের মধ্যেও যেতে পারবে না। সে যদি যেতে চায় তাকে নভোযান ব্যবহার করতে হবে। বর্তমান বিশ্বের লেটেস্ট আবিষ্কৃত যে নভোযান, এই নভোযানের নাম হলো অ্যাপোলো 11, যার প্রতি পার আওয়ার ঘন্টা সে গতিবেগে যেতে পারে 39,000 কিলোমিটার। বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরকম একটি নভোযান দিয়ে কোনো মানুষ যদি তারকার খুব কাছাকাছি তারকা, যার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই, এই প্রক্সিমা সেন্ট্রাই নিকট কোনো মানুষ যদি নভোযান অ্যাপোলো 11 দিয়ে যদি যেতে চায়, তাহলে ওই ব্যক্তির সময় লেগে যাবে, ওই ব্যক্তির সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। জোরে বলুন। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের হায়াত হলো 30 থেকে 40 বছর, আমাদের হায়াত হলো 60 বছর, আমাদের হায়াত হলো 100 বছর, কিন্তু এই প্রক্সিমা সেন্ট্রাইর নিকট 39,000 কিলোমিটার ঘন্টায় চলতে পারে এমন একটি যানবাহন ব্যবহার করে যেতে আমাদের সময় লাগবে 1,15,000 বছর। আমরা কি যেতে পারি? আমার বন্ধুগণ, আল্লাহ বলছে বান্দা, তাও কিন্তু আমি এই বিশাল সৃষ্টিগুলোকে, আমি এই বড় বড় সৃষ্টির প্রতি আমার ভালোবাসা নাই, আমি শুধু ভালোবাসি ওই সমস্ত মানুষদেরকে যে মানুষগুলো আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, যে মানুষগুলো আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে, ওই মানুষগুলোর প্রতি আমার যে প্রেম আছে, ওই মানুষগুলোর প্রতি আমার যে ভালোবাসা আছে, তা ভালোবাসা পৃথিবীর অন্য কোনো সৃষ্টির উপরে কিন্তু নাই। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে এই সুবিশাল আসমান এবং জমিনের সৃষ্টি থেকে আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন, কিন্তু সকল মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। মানুষের ভিতরে হিন্দু আছে, মানুষের ভিতরে বৌদ্ধ আছে, মানুষের ভিতরে ইসলাম ধর্মের বাহিরে অনেক মানুষ পদার্পণ পৃথিবীর মধ্যে করে। আল্লাহ তাআলা আমভাবে মানুষকে ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু খাসভাবে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। ওই শ্রেণীর মানুষগুলো হলো ঈমানদার মুসলমান। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শেষ যে আয়াত আছে, এই আয়াতে কারিমার ভিতর আল্লাহ তাআলা বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। একটু আস্তে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছে এই সুবিশাল আসমান, এই সুবিশাল জমিনের ভিতরে আমি মানুষকে ভালোবাসি। আবার এই মানুষদের ভিতরে যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আমার রাসূলকে আদর্শের মাপকাঠি হিসেবে মেনে নিয়েছে, যারা কিতাবকে বিশ্বাস করেছে, যারা অন্যান্য নবীদের প্রতি সম্মান প্রদর্শন করেছে, কাউকে সম্মানের চাইতে আলাদা হিসেবে দেখে নাই, আল্লাহ তাআলা বলে ওরা হলো ঈমানদার। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর সুবিশাল সৃষ্টির চাইতে, আবার মানুষদের ভালোবাসার চাইতে ওই মানুষগুলোকে সব চাইতে বেশি ভালোবাসি, যেই মানুষগুলো আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একটা ফ্যামিলির মধ্যে পিতা এবং মাতা, তার সন্তান যতগুলো আছে, এই সমস্ত সন্তানের ভিতর থেকে কিন্তু সকলকে একভাবে ভালোবাসে এরকমটা কিন্তু নয়। সন্তান, 5টা সন্তানের ভিতরে 5 জনকে একরকম ভালোবাসে, এটা কখনোই হতে পারে না। কেউ যদি বলে 5 সন্তানকে আমি একই ভালোবাসি, তাহলে মিথ্যা কথা হবে। যেমন আমি আমার নিজের ফ্যামিলির কথা বলি, আমরা হলাম 8 ভাই বোন। 8 ভাই বোনের ভিতরে আমার পিতা এবং মাতা, আমার মা এবং বাবা সব চাইতে কিন্তু আমাকে বেশি ভালোবাসে। এর কারণ হলো, বোনদের কথা তো বাদই দিলাম, ভাইদের ভিতরে আমি দেখেছি আমার বাবা যেদিন আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমার পায়ের মধ্যে জুতা পরিয়ে দিয়েছে, ওই জুতা কিন্তু কখনো কৃষিকাজের জন্য আমাকে খুলতে বলে নাই। আমি দেখেছি, আমি যখন মাদ্রাসা থেকে বাসায় আসতাম, আমি এসে দেখতাম ধানের সময় ধানের কাজ হতো, পাটের সময় পাটের কাজ হতো, এরকম গমের সময় গমের কাজ, প্রচুর কাজ পড়ে যেত। কিন্তু আমি ঘুম থেকে নামাজ পড়বার পরে ঘুম থেকে উঠে সকল ভাইদেরকে বাবা কিন্তু কাজের মধ্যে নিয়ে যেত, আমি ভাত নিয়ে যেতাম। যাওয়ার পরে ভাইয়েরা আমাকে দেখে একটু তারা ঈর্ষা করত, আমাকে বলতে পারতো না আমরা কাজ করছি আর তুমি জুতা পরে ঘুরছো, এটা আমাকে বলতে পারতো না। কিন্তু আমার বাবাও কোনোদিন আমাকে বলে নাই। আমার বন্ধুগণ, এই ভালোবাসাটা কেন? কারণ আমি লেখাপড়ার মধ্যে সবচাইতে ভালো ছিলাম, মনোযোগী ছিলাম। পিতামাতার অবাধ্যতা কোনো ধরনের কাজ আমি করি নাই। এই জন্য এই 5 ভাইয়ের ভিতরে একান্ত ভালোবাসা মা বাবার আমার প্রতি একটা আলাদা ছিল। আল্লাহ তাআলা বলছে, বান্দা, আসমান এবং জমিনের কোনো কিছুকেই আমি আল্লাহ তাআলা ভালোবাসি না, প্রাধান্য দেই না, তবে আমি মানুষদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি। আবার এই মানুষদের ভিতরে ঈমানদারদেরকে আমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন, এই ঈমানদারদের ভিতরে আবার কিছু এক্সট্রা গুণওয়ালা মানুষ আছে, যাদেরকে আমি আল্লাহ তাআলা ঈমানদারদের চাইতে একটু আলাদা বেশি, সব চাইতে বেশি ভালোবাসি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা আজকে দেখব ঈমানদারদের ভিতরে আল্লাহ তাআলা কোন গুণওয়ালা, কোন গুণ বিশিষ্ট মানুষদেরকে সব চাইতে বেশি ভালোবাসেন। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো এটা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ঈমানদারদের ভিতরে কোন মানুষগুলোর এক্সট্রা গুণ থাকার কারণে, আলাদা বৈশিষ্ট্য থাকবার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। যারা পারেন আমার সাথে পড়ুন, আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। الله أكبر।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যেই সমস্ত বান্দাদেরকে ইমানদারদের মধ্য থেকে আলাদা করে ভালোবাসেন, তাদের এক নাম্বার গুণ হলো, তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা, যারা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান করে, সময় যদি রক্ত দেবার জন্য হয় রক্ত দেয়, সময় যদি টাকা দেবার জন্য হয় টাকা দেয়, সময় যদি জীবন দেওয়ার জন্য হয় জীবন দেয়। আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই সমস্ত ইমানদারদের মধ্য থেকে আমি ওই ইমানদারদের মধ্য থেকে ওই সমস্ত ইমানদারদেরকে সবচাইতে বেশি ভালোবাসি, যে ইমানদারেরা আল্লাহ রাস্তায় ব্যয় করবে, আল্লাহ রাস্তায় ব্যয় করে, ফিস সাররাই ওয়াদ-দাররা, সচ্ছল অসচ্ছল। আল্লাহ তাআলা দুটো কথা বলেছেন, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থার মধ্য থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, আল্লাহর রাস্তায় যারা দান করে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সচ্ছল অসচ্ছল, নিজের অর্থ, নিজের পকেট থেকে অর্থ বের করা, এই বের করে আপনি দান করবেন, এটা কিন্তু কোনো চারটিখানি কথা নয়। কারণ অর্থের প্রতি ভালোবাসা আমাদেরকে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা অর্থের প্রতি আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াবি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদেরকে আল্লাহ তাআলা মুহসিন বান্দা হিসেবে গণ্য করেছেন, ভালোবাসার বান্দা হিসেবে গণ্য করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় তুমি দান করো। এই দান করবার সময় তুমি তোমার পকেটকে প্রাধান্য দিও না, তোমার পকেটকে তুমি প্রাধান্য দিও না। তোমার কাছে 1000 টাকা আছে নাকি 200 টাকা আছে নাকি 100 টাকা আছে, এই টাকাকে তুমি প্রাধান্য দিও না। আল্লাহ তাআলা তোমাকে ব্যয় করবার জন্য বলেছেন, তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো, তুমি আল্লাহ রাস্তায় দান করো। এই আল্লাহ রাস্তায় যদি তুমি দান করো, এই দান করলে তোমার জীবনের কি ভালো হতে পারে, তোমার জীবনের কি কল্যাণ হতে পারে, তাও আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, সুদ চক্রবৃদ্ধি আকারে তুমি খেতে পারো, তোমার ক্ষণিকের জন্য তোমার অর্থ বৃদ্ধি হতে পারে, কিন্তু এই অর্থের মধ্যে কিন্তু বালা মুসিবত থাকবে, এই অর্থের ভিতরে তোমার কোনো কল্যাণ থাকবে না। কিন্তু তুমি যদি আল্লাহর রাস্তায় সদকা করতে পারো, আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, এই সদকার বদৌলতে আল্লাহ তাআলা তোমার অর্থের মধ্যে অগণিত বারাকা দিতে পারেন। আল্লাহ নবীর একজন সাহাবী, বুখারী শরীফের 1419 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবীর একজন সাহাবী জনক একজন ব্যক্তি বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কোন সময়ের দানটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আমার সাহাবী, ওই সময়ের দানকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ আর ভালোবাসেন যে সময়ে তুমি সুস্থ থাকো, যে সময়ে তোমার সম্পদের প্রতি লালসা থাকে, তুমি গরিব থেকে ধনী হওয়ার, ধনী থেকে গরিব হওয়ার আশঙ্কা করো,
এই সময় যদি তুমি আল্লাহর রাস্তায় দান করো, এই দানটাকে আমার আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দান করলে কি হতে পারে? আল্লাহর রাস্তায় অর্থ দিলে, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে, এই সম্পদের দ্বারা আল্লাহ তাআলা আপনার জীবনের কতটুকু কল্যাণ সাধন করতে পারেন তাও আল্লাহ তাআলা সূরাতুল বাকারা, কোরআন আল কারীমের ধারাবাহিক সূরা 2 নম্বর সূরা আল বাকারা 261 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মিসাল দিয়ে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, দানের উদাহরণটা হলো এমন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, যারা আল্লাহর রাস্তায় অর্থ দেয়, তাদের উদাহরণ হলো এমন, কামাসালি হাব্বাতিন, যেমন একজন কৃষক একটা ধানের চারা গাছ বপন করলো, অথবা একটা গমের একটা দানা নিয়ে জমিনের মধ্যে বপন করলে, যেমন একটা গম থেকে বা একটা ধান গাছ থেকে আমি আল্লাহ তাআলা 7টা শীষ আমি আল্লাহ তাআলা তাকে দান করি, এবং এই 7টা শীষের ভেতরে আমি আল্লাহ তাআলা এক একটা শীষে যেমন 100টা করে আবার দানা আমি আল্লাহ তাআলা দান করি। দানের উদাহরণটা আল্লাহ তাআলা এরকম করি কৃষি পণ্যের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে আসলেন। কেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা কিন্তু কৃষিকাজের লাভটা সবচাইতে বেশি বুঝি। যখন আপনি আলু গাড়লেন, 1 বিঘা জমির মধ্যে 6 বস্তা আলু আপনি গাড়লেন, কিন্তু ওই 1 বিঘা জমির 6 বস্তা আলু বস্তা থেকে কিন্তু আপনি জমি থেকে 100 বস্তা আলু কিন্তু নিয়ে আসেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কৃষি পণ্যের সাথে, কৃষিজাত দ্রব্যের সাথে আল্লাহ তাআলা দানের উদাহরণ এই জন্য দিয়েছেন, বান্দা তুমি যাতে করে ভালো করে বুঝতে পারো, দান করলে তোমার জীবনের সম্পদ কমে যাবে না, বরং দানের দ্বারা তোমার জীবনের সম্পদ বাড়িয়ে দিতে পারেন একজন, তিনি কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তার এই মুহসিন বান্দার 1 নম্বর গুণ হলো, মুহসিন বান্দা তার পকেটের মধ্যে টাকা থাকুক আর না থাকুক, মুহসিন বান্দা কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করবে, আল্লাহ তাআলা প্রিয় হবার জন্য দান করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা এই যে তুমি মুহসিন বান্দা হতে চাও, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও, দান করবে। এই দানটা তুমি কিভাবে করবে? এই দানটা তুমি মানুষকে দেখানোর জন্য করবে। এই দানটা তুমি গোপনে করবে না, প্রকাশ্যে করবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তাও কিন্তু সুন্দর করে সূরা আল বাকারার 271 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি এই দানটা কিভাবে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার ভাইয়েরা, আমরা যারা আমাদের যাদের মুখস্থ আছে, আমরা যারা পড়তে পারবো, সকলে আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যখন দান করবে, এই দানটা তুমি গোপনে যদি করো তাও তোমার জন্য কল্যাণ, আর যদি তুমি প্রকাশ্যে করো তাও তোমার জন্য কল্যাণ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক সময় মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর দান নাকি গোপনে করলে সব চাইতে বেশি?
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই মানুষটা জনসম্মুখে দান করে না, ওই মানুষটাকে কি আপনি বিশ্বাস করতে পারবেন ওই মানুষটা গোপনে দান করবে? যে জনসম্মুখে দান করে না, সে গোপনে কেমনে দান করবে? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি প্রকাশ্যে দান করো তাও তোমার জন্য কল্যাণ, যদি তুমি গোপনে দান করো তাও তোমার জন্য কল্যাণ। তবে গোপনের চাইতে প্রকাশ্যে দান করবার প্রতি আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইঙ্গিত এজন্য করেছেন যে বান্দা যখন প্রকাশ্যে দান করবে, ওই বান্দা তখন গোপনেও কি করবে? দান করবে। আমার ভাইয়েরা, যদি কোনো বান্দা প্রকাশ্যে দান করে, তাহলে ওই মানুষের মধ্যে দান করার অভ্যাস তৈরি হবে। বান্দা তুমি 200 টাকা, 500 টাকা, মসজিদের মধ্যে 1 টাকা তুমি দিয়েছ, 10 টাকা তুমি দান করেছ। এরপর যদি কোনোদিন মসজিদের কাজ দিয়ে তুমি অতিক্রম করবার সময় মসজিদের কথা মনে করে তুমি যদি 1 টাকা অথবা 100 টাকা দান করতে পারো, যেদিন তুমি প্রকাশ্যে মানুষের সামনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 1000 টাকা দান করেছ, আর কোনোদিন যদি গোপনে তুমি 10 টাকা মসজিদের মধ্যে দাও, বান্দা ওই 10 টাকাকে আমি আল্লাহ তাআলা 1000 টাকার চাইতেও সওয়াব আমি তোমার আমলনামায় দিয়ে দেব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গোপনে করেন আর প্রকাশ্যে করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। বান্দা তুমি দান করলে, গোপনেও দান করলে আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। আর যদি তুমি প্রকাশ্যে দান করো, তবেও আমি তোমার জীবনের গুনাহ মাফ করব। বান্দা তুমি যে অবস্থায় দান করো না কেন, তোমার মালিক সম্মুখ তোমাকে জানতে পারে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা একই সূরার 274 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, বান্দারে তুমি রাতে দান করো আর দিনে দান করো, যেই অবস্থার ভিতরে তুমি দান করো না কেন, আমি আল্লাহ কিন্তু তোমাকে মুহসিন বান্দা হিসেবে গ্রহণ করে নিব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তুমি রাতে দান করো আর দিনে দান করো, গোপনে দান করো আর প্রকাশ্যে তুমি দান করো, যেই অবস্থার মধ্যে তুমি দান করো না কেন, বান্দা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি তোমাকে পুরস্কৃত করব। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানের সেই বিচলিত অবস্থা থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে নিরাপত্তা দান করব। আমি আল্লাহ তাআলা তোমার অন্তর থেকে ভয় উঠিয়ে নেব এবং তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রশান্তি দান করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে দানের ব্যাপারে, আল্লাহ তাআলার রাস্তায় দান করলে কেমন অবস্থার মধ্য দিয়ে আপনি দান করবেন, এই দানের ভিতরে কতটুকু ইখলাসিয়াত থাকতে হবে। আপনি যদি লোক দেখানোর জন্য দান করেন, তাহলেই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি কোনো ধরনের পুরস্কার আপনি আশা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাও সুন্দর করে সূরা আল বাকারার 262 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দা দান করতে হবে আল্লাহর জন্য, দান করতে হবে শুধুমাত্র আল্লাহকে রাজি করবার জন্য। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা। বান্দা তুমি দান করবার পরে এই দান কিনে যদি তুমি মানুষকে কষ্ট দেওয়ার জন্য তুমি দান করো, মানুষকে খোঁটা দেওয়ার জন্য যদি তুমি দান করো,
তাহলে কিন্তু বান্দা তুমি আল্লাহ তাআলার কাছ থেকে কোনো ধরনের প্রতিদান আশা করতে পারবে না। আল্লাহ তাআলা তোমাকে কোনো ধরনের প্রতিদান দেবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দান করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার নৈকট্যের জন্য। আল্লাহ তাআলা বলছেন, ক্বাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। আল্লাহ বলছেন দান করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। দান করেছ, আবার তার উপকারের খোঁটা তুমি দিচ্ছ। দান করেছো এমনভাবে দান করলে যে মানুষটাকে অপমান করে তুমি দান করলে। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, দান করবার সময় বলে এই জেনে এরকম করে একটা ধমক দিয়ে দান করে। আল্লাহ বলছে এভাবে মুখ কুচকিয়ে তুমি দান করলে ওই দানের কোনো প্রতিদান তুমি পাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ক্বাউলুম মা'রুফ। যদি তোমার দানের উদ্দেশ্য অহংকারিত্ব হয়, যদি তোমার দানের উদ্দেশ্য ওই মানুষটাকে অপমান করা হয়, আল্লাহ তাআলা বলছেন তাহলে তুমি ওই মানুষটাকে অর্থ না দিয়ে বরং ওই মানুষটার সঙ্গে তুমি ভালো আচরণ করো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতান, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতান। যদি বান্দা তুমি মানুষকে দান করতে না পারো, যদি তুমি মানুষের পাশে দাঁড়াতে না পারো, তবে মানুষকে তুমি অপমানজনক শব্দ চয়ন করে দান করো না। বান্দা তুমি যদি ইমানদারের সঙ্গে, তোমার ইমানদার ভাইয়ের সঙ্গে তুমি যদি একটা সুন্দর বাক্য চয়ন করে তার সঙ্গে হাসি মুখে যদি তুমি কথা বলতে পারো, তাহলে দান করলে যত সওয়াব হয়, 10 টাকা দান করলে যা সওয়াব হবে, 20 টাকা দান করলে যা সওয়াব হবে, 500 টাকা 5000 টাকা দান করলে যা সওয়াব হবে, একজন ইমানদারের সঙ্গে তুমি যদি ভালো বাক্য চয়ন করে তার সঙ্গে হাসির সঙ্গে কথা বলতে পারো, তাহলে আল্লাহ তাআলা অনুরূপ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ইমানদার বান্দা একজন ইমানদার বান্দার সঙ্গে হাসি মুস্কানিতে কথা বলে, যখন কোন ইমানদার বান্দি একজন ইমানদার নারী একজন অপরিমানদার নারীর সঙ্গে হাসি মুখে যখন কথা বলবে, আল্লাহর নবী বলেন একটা দাঁত যদি বের হয়, আল্লাহ তাআলা ওই দুজনের সম্পৃক্ততার, ভালোবাসার এবং এই আলাপচারিতার মূল্য এমনভাবে আল্লাহ তাআলা করেন, একটা দাঁত যদি বের হয় ওই ব্যক্তির, উভয় ব্যক্তির আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সম্পূর্ণ মুখটা উচ্চ স্বরে মুস্কি হাসি দিয়ে যদি আমি তার সঙ্গে, আমার মুসলিম ভাইয়ের সঙ্গে কথা বলি, তাহলে আল্লাহ কি আমাকে যত দাঁত বের হবে ততটা কবুল হজের সওয়াব দিবেন? আল্লাহর নবী বললেন, তুমি যদি তা করতে পারো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় যতটা দাঁত হাসির সঙ্গে, মুস্কি হাসির সঙ্গে বের হবে, অতটাই সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে দানের প্রতি উৎসাহিত হতে হবে। মুহসিন বান্দার 1 নম্বর গুণ হলো, মুহসিন বান্দা তো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার সচ্ছল অসচ্ছল অর্থ আছে না নাই, পকেটের মধ্যে টাকা আছে না নাই, মানিব্যাগের মধ্যে টাকা আছে না নাই, উভয় ক্ষেত্রে সে পকেটকে প্রাধান্য দিবে না, মানিব্যাগকে প্রাধান্য দিবে না, অর্থনৈতিক সচ্ছলতাকে সে প্রাধান্য দিবে না। সে যা হাতের মধ্যে পাবে, যদি কম টাকা থাকে কম অর্থ ব্যয় করে, আর যদি বেশি অর্থ থাকে তাহলে বেশি অর্থ দান করে। যেই ব্যক্তি দান করে ওই ব্যক্তি আল্লাহ তাআলার মুহসিন হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে আমাদের দৈনন্দিন জীবনের যে অর্থ আমরা উপার্জন করি, এই অর্থটা আমরা সর্বপ্রথম কার জন্য ব্যয় করব? তাও আল্লাহ তাআলা সূরা আল বাকারার 215 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা তুমি যদি মুহসিন হতে চাও, তাহলে তোমার দৈনন্দিন জীবনের যা অর্থ ইনকাম তুমি করো, মাসিক যা ইনকাম তুমি করো, ব্যবসা থেকে তুমি যা পাও, এই অর্থ থেকে সর্বপ্রথম তুমি তোমার পিতা মাতার জন্য ব্যয় করবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনকে কত সুন্দর সাবলীলভাবে নাজিল করেছেন। কোরআনকে যদি আপনি পড়েন,
কোরআনকে নিয়ে যদি আপনি গবেষণা করেন, আপনার জীবনের এমন কোনো বিধিবিধান নাই, আপনার দৈনন্দিন জীবনের এমন কোনো সলিউশন নাই, এমন কোনো আপনার জীবনের সলিউশন নাই, আপনার জীবনের সমাধান নাই। প্রত্যেকটির সমাধান কিন্তু কোরআন দিতে পারে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়র কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, হে রাসূল, কোন মানুষ যদি আপনার উম্মতদের মধ্য থেকে, আপনার সাহাবীদের মধ্য থেকে কেউ যদি আপনাকে প্রশ্ন করে আমরা দান কোন খাতে সর্বপ্রথম ব্যয় করব, রাসূল হে আপনি তাদেরকে বলে দেন তারা সর্বপ্রথম যেন তাদের পিতা এবং মাতার জন্য অর্থ ব্যয় করে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা মুহসিন বান্দার এক নম্বর পরিচয় পেলাম। মুহসিন বান্দা তার অর্থকে প্রাধান্য দিবে না, পকেটকে প্রাধান্য দিবে না, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করবে একজনের জন্য। জোরে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আবার এই দান করবার ক্ষেত্রে আপনি যদি যেই লোকটাকে সাহায্য করলেন, যেই লোকটাকে আপনি যেই লোকটার উপরে আপনি দয়া করলেন, যেই লোকটাকে আপনি অর্থ দিলেন, এই লোকটার কাছ থেকে যদি আপনি কোনো কৃতজ্ঞতা আশা করেন, এরকম মানুষ আমাদের সমাজে আছে যে আমি তোমাকে দান করলাম, আমাকে মানুষ দানবীর বলতে হবে। আমি তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি হলাম, আমি দান করলাম, আমাকে সভাপতি বানাতে হবে। অমুক অনুষ্ঠানের জন্য আমার কাছে এসেছে, আমি অনুষ্ঠানের জন্য ইসলামিক এই ব্যবস্থার জন্য আমি অর্থ দেব, কিন্তু আমাকে সর্বপ্রথম চেয়ারটা দিতে হবে। আল্লাহ তাআলা বলছে, বান্দা এরকম চিন্তা করে তুমি দান করো না। আল্লাহ বলছেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ জাযাআ ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আল্লাহ তাআলার প্রেমে পড়ে, আল্লাহর মহব্বতে যদি তুমি দান করতে পারো, আল্লাহ তাআলার প্রেমে পড়ে তুমি যদি আল্লাহর রাস্তায় দান করতে পারো, এতিমদেরকে দিতে পারো, শুধুমাত্র আল্লাহর রিসামন্দি থাকবে, লিওয়াজহিল্লাহ, আল্লাহর প্রতি ভালোবাসার জন্য, আল্লাহর প্রতি মহব্বতের জন্য, আল্লাহর প্রতি ভালোবাসার জন্য তুমি যদি দিতে পারো, এবং এখান থেকে তোমার যদি কোনো কিছু দুনিয়াবি কোনো নাম পাওয়ার জন্য তুমি দাও নাই, এবং মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবে, এই জন্য যদি তুমি দান না করে থাকো, শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য তুমি যদি দান করতে পারো, আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কমতরিরা। তাহলে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের সেই কঠিনতম, ভয়াবহ, দীর্ঘতম দিনের সেই মহা মুসিবত থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার বন্ধুগণ, তাহলে মুমিন বান্দার, মুহসিন বান্দার এক নম্বর গুণ হলো সে আল্লাহকে ভালোবেসে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়্যা আল গনিয়্যা আল খাফিয়্যা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে সবচাইতে বেশি ভালোবাসেন। যেই মানুষগুলো আল্লাহ তাআলার জন্য নিজেকে গুছিয়ে রাখে, যে মানুষগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেকে আত্মসংযমী করে, আর যে মানুষ নিজের সম্মানকে বিকিয়ে দেয় না, আত্মমর্যাদার সহিত মানুষের সঙ্গে আলাপচারিতা করে। আমাদের সমাজে এমনও মানুষ আছে, নেতার সামনে গেলে নিজেকে বিকিয়ে দেয়, চাকরির জন্য বিকিয়ে দেয়, মসজিদের সভাপতির কাছে বিকিয়ে দেয়, যেই সেক্টরে সে চাকরি করুক না কেন, চাকরির জন্য নিজের আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে তার সঙ্গে আলাপচারিতা করে। আল্লাহ নবী বলছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তিন নম্বর হলো
আল্লাহ নবী বলেন আল খাফি, যে ব্যক্তি নীরবে নিভৃতিতে শুধুমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার মহাব্বতে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলা কিন্তু ওই ব্যক্তিকে সবচাইতে বেশি ভালোবাসেন। আমার ভাইয়েরা, এরপরে মুহসিন বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলছেন الذين ينفقون في السراء والضراء والكاظمين والغيظ والعافين عن الناس والله يحب المحسنين। মুহসিন বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হলো মুহসিন বান্দা মানুষকে ক্ষমা করবে। মুহসিন বান্দা কি করবে? মুহসিন বান্দা মানুষকে ক্ষমা করবে, মানুষের কোনো ক্রোধ নিজের মধ্যে রাখবে না। যদিও বা তার দোষ থাকে, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলে আল্লাহর নবী বললেন তোমার ওই ব্যক্তির দোষ আছে, তুমি তাকে কটু কথা বলতে পারবে। এমন অবস্থায় যদি তুমি তোমার মুমিন ভাইকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে তোমার দুইটি প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। এক নাম্বার, মানুষকে ক্ষমা করবার দ্বারা আল্লাহ তাআলা তোমার উপরে রহম করবেন। দুই নাম্বার, মানুষকে ক্ষমা করবার দ্বারা আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুহসিন বান্দা আল্লাহ তাআলার মহব্বতের বান্দা। এর পরে কারা? দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আমার মুহসিন বান্দা, আমার মহব্বতের বান্দাগুলো কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফাআতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলছেন, রাসূল, যদি কোনো আপনার উম্মত, আপনার সাহাবীরা যখন আপনাকে মহিলাদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি তখন তাদেরকে বলে দেন, হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনি তাদেরকে বলে দিবেন কুল হুয়া আযা, এটা হলো অপবিত্রতার সময়। এই সময় তোমরা নারীদের থেকে বিরত থাকবে। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুন, যতক্ষণ না পর্যন্ত তারা উত্তম রূপে পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের কাছাকাছি যাবে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলছেন আমি ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি যেই বান্দা তওবা করে। দুই নাম্বার হলো ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি যেই বান্দা পবিত্রতা অর্জন করে, সর্বদা পবিত্র থাকে। এরপর আল্লাহ তাআলা বলছেন আমি ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ও পৃথিবীর মানব সম্প্রদায়েরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা স্থাপন করতে চাও অথবা আল্লাহর ভালোবাসা তোমরা যদি পেতে চাও, তাহলে তোমরা আমার পাঠানো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি তোমরা মেনে নিতে পারো, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলার ভালোবাসার বান্দা কারা? আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলছে যখন তারা তাদের বিবাদ থেকে আল্লাহর দিকে ফেরত আসবে, তখন তোমরা উভয়ের মধ্যে একটা সমঝোতা করে দিবে, বিচার ফায়সালা করবে এবং এই বিচারটা ন্যায়সঙ্গত তোমরা করবে। আল্লাহ বলছেন অবশ্যই ন্যায় বিচারকারী, উত্তম বিচারকারীকে আমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন
আমি কোন বান্দাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি? যেই বান্দাগুলো আমি আল্লাহ তাআলার প্রতি সবচাইতে বেশি ভরসা করে, আমি আল্লাহ তাআলার প্রতি সবচাইতে বেশি ভরসা করে, যেই কোনো কাজ সে করুক না কেন আমি আল্লাহর প্রতি তার ভরসা সবচাইতে বেশি। আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের 59 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তা জানিয়ে দিলেন, বান্দা, মহব্বতের বান্দা যদি হতে চাও তাহলে আমার প্রতি তোমার নির্ভরতা থাকতে হবে, আমার প্রতি তোমার অগাধ নির্ভরশীলতা থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। বান্দা, যখন তুমি কোনো কাজ করো, তুমি ব্যবসায়ে যাও, তুমি ডাক্তারের কাছে গিয়েছ, যেই সেক্টরেই তুমি যাও না কেন, যেই কাজের সংকল্প তুমি করো না কেন, তোমার বিশ্বাস থাকতে হবে এই কাজের সাকসেসফুল দিতে পারেন যিনি, তিনি আমার রব আল্লাহ তাআলা। এরপরে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ তাআলার মহব্বতের বান্দা কারা? আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের ৭৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আমার ভালোবাসা, আমার মহব্বতের মানুষগুলো কারা। আল্লাহ তাআলা বলছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসি যেই বান্দা ওয়াদা রক্ষা করে এবং আত্মসংযমী হয়, নিজেকে গুনাহ থেকে পবিত্র রাখে। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মসংযমী এবং আল্লাহ তাআলার প্রতি যেই বান্দা ওয়াদা রক্ষা করে চলে, যেই বান্দা আত্মসংযমী হয়, যেই বান্দা ওয়াদা রক্ষা করে, ওয়াদা খেলাপ করে না। ওয়াদা খেলাপ করা তো মুনাফিকের কাজ, ওয়াদা খেলাপ করা তো সবচেয়ে বড় গুনাহ। ওয়াদা খেলাপ করে তো তারা যারা মুনাফিক তারা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, আমরা যদি আল্লাহ তাআলার মহব্বতের বান্দা হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ওয়াদা রক্ষা করে চলতে হবে এবং আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আমার বন্ধুগণ, নিজেকে গুনাহ থেকে সদা সর্বদা পবিত্র রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে তার মহব্বতের বান্দাদের সম্পর্কে আল্লাহ তাআলা সুন্দর করে সূরা আল মাইদার 42 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। আল্লাহ বলছে, যারা বিচারের মধ্যে কোনো পক্ষপাতিত্ব করে না, বিচারকে সুন্দরভাবে পরিচালিত করে, বিচারের মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত করে, বিচারের মধ্যে টাকা খেয়ে বিচারকে অন্যদিকে ডাইভার্ট করে দেয় না, মানুষের কথা শুনে অন্যদিকে বিচারকে গরিবের বিচার, গরিব যেখানে রায় পাবে সেখানে বড় লোকের কাছে বিক্রি করে না, আবার বড় লোকের বিচার গরিবের কাছে টাকার জন্য বিক্রি করে না। আল্লাহ বলছে, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিতকারী, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা কাকে ভালোবাসি? আল্লাহ তাআলা সূরা আল বাকারার 195 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা সদা কল্যাণকামী, যারা আখিরাতমুখী, যারা পরকালীনমুখী, যারা তাদের অন্তরকে, যারা তাদের চিন্তাকে, যারা তাদের কর্মশীলতাকে, যারা তাদের লেখনীকে, যারা তাদের কলমের এই কালিকে, যারা তাদের জবানকে, যারা তাদের নিঃশ্বাসকে, যারা তাদের চক্ষুকে, যারা তাদের এই কানকে কল্যাণমুখী করে, পরকালীনমুখী করে, আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমি অবশ্যই কল্যাণকামী বান্দাদেরকে ভালোবাসি। আমার বন্ধুগণ, আসুন আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে যে মুহসিন বান্দাদের যে গুণের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, 1 নম্বর গুণ, মুহসিন বান্দা তার ডানের হাতকে প্রসারিত করবে, তার
মুহসিন বান্দা হলো ওই বান্দা, আল্লাহর মহাব্বতের বান্দা তো ওই যে বান্দা মানুষকে ক্ষমা করবে। 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন মুহসিন বান্দা তো ওই যে সদা সর্বদা পবিত্রতা থাকবে এবং সদা সর্বদা তাওবা করবে। সুবহানাল্লাহ। মুহসিন বান্দা আল্লাহ এবং তার রাসূলের প্রতি তার অগাধ বিশ্বাস থাকবে। মুহসিন বান্দা বিচার করবার ক্ষেত্রে, মহাব্বতের বান্দা বিচার করবার ক্ষেত্রে কোনো 19-20 করবে না, বিচার সদা সর্বদা ন্যায় এবং নিষ্ঠার সাথে ফয়সালা করবে। মুহসিন বান্দার এরপরের গুণ হচ্ছে মুহসিন বান্দা আল্লাহ তাআলার প্রতি তার তাওয়াক্কুল থাকবে। মুহসিন বান্দা সে কখনো আল্লাহ তাআলার মহাব্বতের বান্দা কখনো ওয়াদা ভঙ্গ করবে না, আত্মসংযমী হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহসিন বান্দার যে গুণ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই প্রত্যেকটি গুণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেখ। আমার বন্ধুগণ, পরকালীন জীবনটাই আমাদের জন্য মুখ্য। পরকালের জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৈরি করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।